এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে 1 জানুয়ারি, আর 1 জানুয়ারিতেই আজকে কাজ আছে আমার। তো আমি চলে যাচ্ছি রবীন্দ্র সদন। তো সেখানেই একটি জায়গা আছে যেটা একটা হেরিটেজ প্রপার্টি, বাট সেখানে আমাদের একটা মিটিং আছে, কারণ কিছু নতুন কিছু আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো সেই জন্যই কিন্তু আমরা ওখানে পৌঁছে গেছি। আর এখানে আমার সাথে আছে উপাসা, ও একটা মডেল, আর আমরা এখানে ওয়েট করছি বাকিদের জন্য। তো কি আসতে চলেছে সেটা তোমরা আস্তে আস্তে জানতেই পারবে যখন এটা শুরু হবে। তো সেটার আগেরই এটা প্রিপারেশান চলছে। আর সেই জিনিসটা যেটা আমি বলছি যে আসতে চলেছে, সেটা আসবে 9 এবং 10ই ফেব্রুয়ারি। তো তার আগে কিছু আলোচনা চলছে, তো তোমরা একটু দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজে এটাকে ফলো অবশ্যই করো। করতে চেয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের একটা আলোচনা সভা। আমাদের নিজেদের মধ্যে ডিজাইনার্স, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার আর মেনলি অর্গানাইজারের টিম, এদের সাথে যদি ভালো করে কথাবার্তা না হয়, প্রেস কনফারেন্সের আগে এইটা আমরা করি। এই জন্য আমরা আজকে 1 তারিখে আমরা ঠিক করে নিয়েছি যে বছরের প্রথম দিন, সেই জন্য একটা শুভ কাজ দিয়ে শুরু হোক, একটা কাজের মধ্যে দিয়েই শুরু হোক। সেই জন্য আমরা চেয়েছিলাম যে ডিজাইনার্সরা, মেকআপ আর্টিস্টরা এবং সবাই আসুক, আমাদের জিনিসটা আরো সুবিধা হবে। আজকে আমরা প্রচুর অনেকগুলো এজেন্ডা আমাদের আছে। আমি এইটা মোটামুটি বলে আমি আমাদের আজকের যে এমসি তার হাতে আমরা এটা হস্তান্তর করব মাইকটা। কিন্তু আমরা প্রতিবারই আমাদের ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক অর্গানাইজ করি, এবং ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক আপনারা জানেন ভারতবর্ষে, বাংলাদেশ, নেপাল, ভুটান ছাড়া অন্য কেউ তো অনেক ধন্যবাদ, ওর ইম্পর্টেন্ট একটা টাইম আমাদেরকে দিয়েছে, তার জন্য ধন্যবাদ। So thank you so very much to all of you to give a token of respect to Mr. Pradeep Mojitra sir. A big round of applause for sir for a valuable time. Thanks so very much sir. আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি প্রত্যেককে আমার আন্তরিক শুভ নববর্ষের শুভেচ্ছা। সাউথ এশিয়ার বেশ কিছু দেশ রয়েছে, তাদের ভাষাটা নেই, যেটা ভারত, যেটা কিন্তু ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় হয়। তারা তাদের কালচারটাকে রেখেছে, ধর্মটাকে পরিবর্তন করেছে। আর আমাদের ভারতীয় উপমহাদেশে এই ভারত, পাকিস্তান, বাংলাদেশে যারা ধর্ম পরিবর্তন করেছেন, তারা শুধু ধর্মটাই পরিবর্তন করেননি, সঙ্গে তাদের কালচার করলো পারবো না, মানে ইচ্ছা ছিল, ইচ্ছেটা কখনো কখনো মানে একটা ইনভেশন হয়েছিল, ইচ্ছেটা আমাদের পিসফুল না হয়ে একটা রাউডিনেস টাইপ ফাইটিং ধর্ম। ও নিজের ধর্মই হচ্ছে, তারপরে কথা বলবে কি হ্যাঁ আমি তো এটা পাইনি, চান্স পাইনি, ওটা পাইনি, কিন্তু নিজের ধর্মই হলো না, ধর্মটা তোর আগে কাজ। তো ওইখানে তখন বলতেই পারবে কে এরকম তো বলা যাবে না। তুমি যদি রুলার আছো, তো রুলার হয়ে তুমি বলবে কি না Now next we'll go towards Mr. Banerjee, a veteran designer. So, see, and you, everybody in the world will call you soldier. So, এটা ফিউটাইল বলা কে কি, আমি এখন অব্দি মডেলদের শুটেই রেখেছি, শুটে রাখি, ঠিক আছে। আর আমার দরকার পড়েনি, ভারতবর্ষে এমন কোনো ব্র্যান্ড নেই যার কাজ আমি করিনি। স্টার্টিং ফ্রম ভার্সাচে, স্টার্টিং ফ্রম ক্রিশ্চিয়ান ডিওর, স্টার্টিং ফ্রম লুই ভিতর, তুমি যা যা নাম বলবে আমার কাছে, এদের ইন্ডিয়া মার্কেটিং এর যারা হেড আছে তারা আমার কাছে এখনো রিকোয়েস্ট করে। দেওয়ার রিজন, আমি বড়, আমি নাম নিতে পারি, আমি যার সঙ্গে, যাকে আমি আমার গুরু বলে মানি, গুরু না হয়েও তিনি,
যেমন সমীর বলবে। এবার কেউ বলে why not Dabbu Ratnani? I don't like Dabbu Ratnani. So what is the harm in saying that I don't like Dabbu Ratnani? I don't like him. He may be the best person in the world. I don't like his style. I don't like him as a person. আমি বলিনি। I don't like his style of art. না করলেন পার যদি সিলভার হয় তাহলে বলি দুর্গার গয়না ইয়ে দেখুন। Is religion a fashion নেই? তুমি এখানে বসে আছো, তুমি কিচ্ছু সাজানো, তুমি কিছুই করোনি, তুমি এমনিই বসে আছো। এই বসার মধ্যেও ফ্যাশন আছে। দ্য বডি ল্যাঙ্গুয়েজ হ্যাজ ফ্যাশন। একটা ছবি সবসময় যে গ্ল্যামার দিয়ে ফ্যাশন হয়, নো। ফ্যাশন ইউ লিভ ইন উইথ। এমন ফ্যাশনটা কি ফ্যাশন যেটা তুমি পড়তে পারবে না? এটা যদি কেউ বলে থাকে যে ফ্যাশন এমন হতে হবে, যে ফ্যাশন ফটোগ্রাফি মানে এমন জিনিস যেটা হাটকে। হোয়াট ইজ হাটকে? Why do I have to do something which I cannot do in my real life? If I'm doing something surreal, then that is not for me to do in real life. আর সেটা তাহলে ফ্যাশন অন্তত না। দ্যাট ইজ আ ক্রিয়েটিভ অ্যাসপেক্ট। কিন্তু আমরা যদি আজকে ফ্যাশন 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 বলি, তাহলে দাদা কি এমন কোনো ড্রেস বানায় যেটা দাদার সেলেবল নয়? ইজ আ ফ্যাশন ডিজাইনার। কিন্তু আজকে দাদা যদি ফ্যাব্রিক ডিজাইনার হতো, তাহলে দাদা অডসে খেলতো। প্রথম যে কথাটা আমি বলি সেটা হচ্ছে বেসটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি একটা খুব সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে, যেমন হয় বাবা চেয়েছিলেন কস্ট অ্যাকাউন্টেন্ট হব, আমাকে সেভাবে পড়াশোনা করিয়েছেন, কস্ট অ্যাকাউন্টেন্ট হয়েছি। কিন্তু আমার মধ্যে একটা বরাবর ইচ্ছে ছিল যে আমি একজন আমি আর্টিস্ট হব। আমার খুব সৌভাগ্য যে আমি 20 মিনিট ধরে আমরা বৃষ্টি দেখে যাচ্ছি, বলে প্রত্যেকটা তুমি অ্যাঙ্গেল দেখো, ওই গাছটা যেটা তুমি সবুজ দেখো ওটা দেখো ওটা হেজি একটা অলিভ গ্রিন হয়ে গেছে এখন। এই লেয়ার গুলো যদি তুমি না বোঝো তুমি কি করে আর্টিস্ট হবে? এই যে গ্রুপিংটা বলছি এটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। ওই জন্য আপনারা যারা এখানে নতুন এই প্রফেশনে এসেছো, যেভাবেই আসতে থাকো, অ্যাজ এ ফটোগ্রাফার, অ্যাজ এ মডেল, অ্যাজ এ ডিজাইনার, লার্নিং এর কোনো সাবস্টিটিউট হয় না। সেটা আমরা কমপ্লিট করি। উই হ্যাভ টু মেক আ উইশ লিস্ট ফার্স্ট। কি যখনই আমরা কিছু জিনিস লিখি তখন সেটা কিন্তু আমাদের মাইন্ডের সাথে সাথে হাতের সাথে সাথে একটা কানেকশন কোথাও একটা ক্রিয়েট করে দেয়, যেটা আমার মনে হয়। আমরা মুখে বলতে বলতে অনেক কিছু ভুলে যাই। ইফ ইউ কিপ ইট, কেন আমরা মেমেন্টোস দিই, কেন আমরা মেমোরিজগুলো তুলে রাখি। তাই জন্য আমাদের উইশগুলো যদি আমরা লিখতে স্টার্ট করি, তাহলে আমার মনে হয় সেগুলো এক স্টেপ আমাদেরকে আগে নিয়ে যায় সেগুলো ফুলফিলমেন্ট করার জন্য। সো অ্যান্ড আমি খুব গুণী ব্যক্তিদের, ক্লিন ব্যক্তিদের, তাদের ইম্পর্টেন্ট ব্যক্তিদের পাশে বসে আছি। তো ওনারা সবটাই বলে দিয়েছেন যে বেসিক কি পয়েন্ট, আমরা যে প্রফেশনেই যাই না কেন, হোয়াট এভার দ্য প্রফেশন মে বি, ডান্সার, অ্যাক্টর, মডেল, ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, সব ক্ষেত্রে একটা ডেডিকেশন দরকার, একটা প্রপার ট্রেনিং, শিক্ষা দরকার। আমরা তো ফার্স্ট এখন